গুড মর্নিং। আমি জানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ। এখন বাজে সকাল 10টা আর আমি গরম গরম সকালবেলা টিফিন করে নিয়েছি। বেগুন সেদ্ধ বা বেগুন ভাপাও বলতে পারেন। এটা দীপ্তর জন্য সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছি। এবার যাব দীপ্তকে দিতে। দোকানে চলে এসেছি আর দোকানের ঠিক পেছনটা তোকে ডাকলাম টিফিনটা দেওয়ার জন্য, কারণ আমি এখন নাইটিটা পরে আছি, আমি সামনে যাব না সেই কারণে। আর এই যে এখন টিফিনটা হাতে ওর দিয়ে দিলাম আর চলে এসেছি ওপরে আর কিচেনে এসে পড়লাম, কারণ এরপর মনকে দিতে যেতে হবে স্কুলে। ওকে দিয়ে এসে আমি সকালবেলা টিফিনটা সারবো। তার আগে ভাবলাম চিনির কৌটো যখন চিনি শেষ হয়ে গেছে চিনিটা ভরে রাখি। আমাদের বাড়িতে সেভাবে মিষ্টি কেউ খায় না, মানে চিনি জাতীয় জিনিস কেউই খায় না। আর সকালে একটু চাই, মিষ্টি না হলে ভালো লাগে না, তাই জন্য অল্প করে এই চিনিটা একটু ভরে রাখি চা করার জন্যে। মনকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন খাবো চা আর সাথে কালকে রাতে বাসি পরোটা, আলুর পরোটা। তো গরম গরম সকালবেলা খেতে বেশ ভালোই লাগবে, আর চায়ের সাথে তো বেশ ভালোই লাগে পরোটা খেতে। তো চা নিয়ে নিয়েছি আর একটু বেশি করেই নিয়েছি। লিকার চা বানিয়ে নিয়েছিলাম আর একটু পরোটা দিয়ে লিকার চা বেশি করে খেতে বেশ ভালোই লাগে। আর সকালে এই সুন্দর সবুজে মরানো দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছে চা খেতে খেতে। সকালের টিফিনটা করে যাব রান্নাঘরে দুপুরের রান্নাটা করতে। এখন প্রায় বাজছে 11টা আর খেতে খেতে প্রায় 10-15 মিনিট লাগবে, তারপর যাব কিচেনে। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন।
দুপুরের রান্না কমপ্লিট। আর আজকে করেছিলাম ডিম ভাজা মনের জন্যে, মুসুরির ডাল আর চিংড়ি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটা কষা কষা রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর মুসুরির ডাল তো দেখলেনি। আর এখানে হচ্ছে পমফ্রেট সর্ষে, আর তার সঙ্গে এখানে পেঁয়াজ টিয়াজ সব রকম দিয়ে আলু মাখা, মানে একটু ভর্তা মতন করেছিলাম, আলু ভর্তা। আর সাথে তো ভাত লাগবেই, তাই ভাত গরম গরম। তো দুপুরের লাঞ্চের জন্য একদম সব কিছু রেডি। যাবো এবার দোকানে, একটুখানি বসবো আর দীপ্তিকে পাঠাবো ঘরে। ও খাওয়া দাওয়া করবে, প্লাস মনকে দিয়ে দেবো, মন নিজেই খেয়ে নেবে। রান্নাঘর মোছামুছি করে স্নান করে নিয়েছি। আর দীপ্ত বললে একটু সময় লাগবে উপরে আসতে, তাই জন্য আমি স্নান করে একবার রেডি হয়ে গেলাম। এবার যাবো দোকানে, আর দীপ্ত উপরে আসবে খাওয়া দাওয়া সারতে। তো মোটামুটি আমার একদম কমপ্লিট, আমি রেডি, যাবো দোকানে। তো দোকানে চলে এসেছি, বাট এইটা হচ্ছে রাতের ভিডিও, কারণ দুপুরের পর থেকে আর শ্যুট করিনি, ভুলেই গেছিলাম শ্যুট করতে, দোকানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই ধরনের ছোটো ছোটো আলমারিগুলো লাগানো হয়ে গেছে, আর তার মধ্যে কত কিছু দীপ্ত দেখুন সাজিয়ে গুজিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর আমার পার্সেল এসছে, সেটাই আমি নিতে এসেছিলাম। তো চলুন পার্সেলটা নিয়ে নিই। আর দীপ্তকে নিয়ে মনের সঙ্গে খেলা করছে, কথা বলছে। নিচয় গেছিলাম আর দেখলাম এতগুলো পার্সেল এসছে। আর পার্সেলে কি আছে, এটা হচ্ছে জিন্স। আমার জন্য এসছে জিন্স 3টে, কিন্তু এখান থেকে আমি একটা নেবো, কারণ হচ্ছে আমার অলরেডি 3টে জিন্স আছে। আর বাইরে ছাড়া তো কোথাও পরি না জিন্স, তাই জন্যে অত্যাধিক মাত্রায় কিছু কিনি না। শাড়িটা বেশি পরি বলে শাড়িটা আছে। এক জায়গায় ঘুরতে, সামনে যাবে এক জায়গায় ঘুরতে, আর তাই জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে। আর কোথায় যাচ্ছে সেটা ব্লগে পরপর দেখতে পারবেন। সো একটা জিন্স এসছে, দেখি জিন্সটা কেমন হয়েছে, ট্রাই করব, ট্রায়াল দিয়ে একবার দেখবো এটা কেমন হয়েছে। এটার সঙ্গে আরও জিন্স আছে এখানে, একই কালারের 2-3টে নেওয়া হয়েছে। ফিটিং ঠিকঠাক যদি না হয় ফেরত যাবে। আর এই একটা জিন্স এসছে, এই কালারটা যদি ভালো হয় দীপ্ত বলেছে রাখতে। সো এই টোটাল 3টে এসছে, 1, 2 আর 3টে। চলুন ট্রায়াল দিয়ে আসি। এখন রাত বাজছে 10টা, আর আমি ট্রায়াল দিয়েছিলাম জিন্সগুলো। তো মোটামুটি 3টের মধ্যে 2টো জিন্স একদম ঠিকঠাক এসছে, বাট আমি নেবো একটাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই বন্ধুরা।